Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. Aspirants, welcome to Anthropology Channel. আজকে আলোচ্য বিষয় ভিজুয়াল অ্যানথ্রোপোলজি। সাম্প্রতিককালে বিকশিত সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজির একটি উপশাখা। বিগত শতকের ৯ দশকের মাঝামাঝি থেকে একটি নতুন মিডিয়া হিসাবে আত্মপ্রকাশ করেছে, যার চর্চার বিষয়বস্তু এথনোগ্রাফিক ফটোগ্রাফি, ফিল্ম প্রভৃতি। অর্থাৎ ভিজুয়াল অ্যানথ্রোপোলজি নৃতত্ত্বের তত্ত্ব ও প্রযুক্তির সংযুক্তিতে উদ্ভাসিত মানব আচরণের দৃষ্টিলব্ধ উপস্থাপন, এছাড়া মানব প্রকৃতি ও পারস্পরিক সম্পর্ক তৈরির প্রেক্ষাপট বিশ্লেষণ করে ভিজুয়াল অ্যানথ্রোপোলজি। ভিজুয়াল অ্যানথ্রোপোলজির দুটি সুস্পষ্ট এবং আকর্ষণীয় উদ্দেশ্য রয়েছে। ১ নম্বর, জাতিতত্ত্বের চর্চায় ভিডিও, ফিল্ম সহ চিত্র বা ছবির ব্যবহার। ২ নম্বর, নৃতাত্ত্বিক পর্যবেক্ষণ এবং অন্তদর্শনকে ফটোগ্রাফি, ফিল্ম, ভিডিওর মাধ্যমে আরও বিস্তৃত করা। এবার আসব যে এই যে ভিজুয়াল অ্যানথ্রোপোলজির যে বিষয়বস্তুগুলো, সেগুলো কি? এটা স্যান্ড পেন্টিংস হতে পারে, ট্যাটু হতে পারে। এই ট্যাটু আমরা দেখতে পাই উপজাতি সমাজে, সব সমাজেই আছে, তবে উপজাতি সমাজে এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিশেষ কিছু জায়গায় ট্যাটু এটা একদম ম্যান্ডেটরি। এছাড়া স্কাল্পচার, রিলিফ, কেভ পেন্টিংস, জুয়েলারি, হাইলোগ্রাফিক্স, এই সমস্ত হচ্ছে ভিজুয়াল অ্যানথ্রোপোলজির মুখ্য বিষয়বস্তু। আমরা যদি ভিজুয়াল অ্যানথ্রোপোলজির ফাংশন দেখি, সেই ফাংশনের ভিত্তিতে একে তিনটে ভাগে ক্লাসিফিকেশন। সেই ক্লাসিফিকেশন আমরা ভিজুয়াল অ্যানথ্রোপোলজির তিনটে ক্লাসিফিকেশন দেখতে পাই। মানে যে বিষয়গুলো করা হচ্ছে, অর্থাৎ ভিজুয়াল অ্যানথ্রোপোলজি যে ফিল্ম তৈরি করা হচ্ছে, সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ১ নম্বর হচ্ছে তথ্যভিত্তিক ডকুমেন্টারি। ২ নম্বর হচ্ছে জাতিতাত্ত্বিক এথনোগ্রাফি, এবং ৩ নম্বর হচ্ছে শিক্ষামূলক বা এডুকেশন। আসলে ভিজুয়াল অ্যানথ্রোপোলজি হলো একটা বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন বিষয়বস্তুকে আরো দৃষ্টিলব্ধ করা। এটাই হলো ভিজুয়াল অ্যানথ্রোপোলজির মুখ্য উদ্দেশ্য। ভিজুয়াল অ্যানথ্রোপোলজির বেনিফিট কি? এর বেনিফিট হলো যে আমাদের সমাজে, উপজাতি সমাজে যে গতানুগতিক যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই ধারণাগুলোর একটা ব্রেকডাউন। প্রচলিত যে বিশ্বাস রয়েছে, সেগুলোর প্রকৃত অবস্থা কি, সেটা আমরা ভিজুয়াল অ্যানথ্রোপোলজির মধ্যে দিয়ে জানতে পারি। এছাড়া বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন রকম প্রথা চালু রয়েছে।
বিভিন্ন সংস্কৃতির মধ্যে এই যে বিভিন্ন প্রথা, প্রচলিত প্রথা, এ বিষয়ে একটা সঠিক তুলনামূলক বিশ্লেষণও আমরা কিন্তু এই ভিজুয়াল অ্যানথ্রোপোলজির মধ্যে দিয়ে জানতে পারি। তাছাড়া যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে সামাজিক রাজনৈতিক যে পরিবর্তন আসছে, সেই বিষয়গুলোও কিন্তু ভিজুয়াল অ্যানথ্রোপোলজির মধ্যে দিয়ে আমরা জানতে পারি। ভিজুয়াল অ্যানথ্রোপোলজি এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে থাকে। আমরা যদি ভিজুয়াল অ্যানথ্রোপোলজির ব্যবহারের দিকটা দেখি, সেটা আমরা বলতে পারি যে একটা রিসার্চ মেথড হিসাবে একে ব্যবহার করা হচ্ছে, আবার রিসার্চ টপিকও বলা যেতে পারে। অর্থাৎ দুটো ব্যবহার, একটা হচ্ছে রিসার্চ মেথড হিসাবে, আর হচ্ছে রিসার্চ টপিক হিসাবে। আমরা যদি ভিজুয়াল অ্যানথ্রোপোলজির প্রকৃত ফাংশন দেখি, তাহলে দুটো ফাংশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রিজার্ভেশন, সংরক্ষণ, বিভিন্ন জনগোষ্ঠীতে যে প্রচলিত বিভিন্ন প্রথা, সেগুলোর ডকুমেন্টেশন, যা সংরক্ষণের মাধ্যমে সম্ভব, এটা করা হয়। এছাড়া কমিউনিকেশন, বিভিন্ন জনগোষ্ঠীতে যে বিভিন্ন প্রথা, রীতিনীতি রয়েছে, সেগুলো জানবো কি করে? ভিজুয়াল অ্যানথ্রোপোলজির ফিল্ম বা ভিডিও, এইসবের মধ্যে দিয়ে আমরা এই যে ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, একটা জনগোষ্ঠীর সাথে একটা জনগোষ্ঠীর সাদৃশ্য বা বৈসাদৃশ্য, এই যে বিষয়গুলো আমরা ভিজুয়াল অ্যানথ্রোপোলজির মধ্যে দিয়ে যথাযথভাবে জানতে পারি। আমরা বলতে পারি যে বিজ্ঞানসম্মত গবেষণায় নিরপেক্ষ ও বিশ্বস্ত তথ্যের প্রয়োজন হয়। তাই বর্তমানে ফিল্ম, ভিডিও, টেপ রেকর্ড প্রভৃতি বিজ্ঞানসম্মত তথ্যের অপরিহার্য উৎস হিসাবে গণ্য হয়। এগুলি মানব প্রকৃতি বা আচরণের বিশ্বস্ত তথ্য পরিবেশন করে, যা গবেষকরা আধুনিক তত্ত্বের প্রেক্ষিতে স্বাধীন বিশ্লেষণ করতে পারে। পরিশেষে প্রখ্যাত নৃতাত্ত্বিক মার্গারেট মিড ভিজুয়াল অ্যানথ্রোপোলজিকে যেভাবে বর্ণনা করেছেন, সেটা হলো এরকম: Anthropology as a conglomerate of disciplines has both implicitly and explicitly accepted the responsibility of making and preserving records of the vanishing customs and human being of this earth. পৃথিবীতে অনেক জনগোষ্ঠী আছে, অনেক উপজাতি জনগোষ্ঠী আছে, যাদের মধ্যে বিভিন্ন ধরনের রীতিনীতি, প্রথা প্রচলিত আছে। হয়তো সেগুলো কালের গতিতে, সময়ের নিরিখে ধীরে 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 তার বিলুপ্তি ঘটতে পারে, এবং অনেক ক্ষেত্রে ঘটে গেছেও। সেই বিষয়গুলো ভিজুয়াল অ্যানথ্রোপোলজির মধ্যে দিয়ে আমরা কিন্তু ফিরে দেখতে পাই। সুতরাং ভিজুয়াল অ্যানথ্রোপোলজি অ্যানথ্রোপোলজির আঙিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিলব্ধ উপস্থাপনের পরিবেশ তৈরি করে। তাহলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। এরপরে আরো নতুন নতুন ভিডিও আসবে। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে রাখো। আগামী দিনে WBCS এবং IAS পরীক্ষার সিলেবাস উপর ভিত্তি করে বিভিন্ন টপিক
আলোচনা করব। তাহলে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.